আপনারা সবাই আগের মতো ঠিকঠাক আছেন তো? ভালো আছে, সবাই ভালো আছে। আবার প্রতিপক্ষ আজকের যিনি জালাল সরকার খুব কড়া বয়তি, যে গান গাইলে মনে হয় একটা ঝড় তুফান বয়ে গেল। আগুন আগুন আগুন। কথা ঠিক না? কথা ঠিক, কথা ঠিক। তবে এটা ঠিক, যেহেতু বৈশাখ মাস, হ্যাঁ, এই মাসে তো ঝড় তুফানই হয়। হ্যাঁ। তো জালাল সরকার গানের মধ্যে কিছু পরিচয় দিয়ে গেলেন, ধন্যবাদ তাকে। অত্যন্ত গুণী শিল্পী তিনি। এক সময় অনেক গান করেছি, যখন এই ভিডিও সিডি বা ইউটিউব আসে নাই, শুধু অডিও সিডি, অডিও ক্যাসেটের যোগ ছিল। ওই সময় আমাদের অনেক ক্যাসেট হয়েছে, গান করেছি, ধন্যবাদ জানাই। তো আমাদের মঞ্চে আমার আমার সম্পর্কে মামতো ভাই, আমার আতাউর ভাই বাসিওয়ালা বংশীবাদক ভাই তো পরে আসছে, এই জন্য নতুন করে সালাম। আর আরেকজনের কথা না বললে নয়, আমি হয়তো আমাদের গান নিতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য অনেক কথাই বলা হয় নাই। আমি শেফালি সরকার, আমার জন্ম কিন্তু গাজিন্দা আরমান সাদুর ঘরে হয়েছে, সম্পর্কে না। তো আমি যে বাউল শিল্পী শেফালি সরকার হয়েছি, এর পিছনে কিন্তু আরো কয়েকজন মানুষের দোয়া আছে, ভালোবাসা আছে, যাদের কারণে আমি শেফালি সরকার আজকে হইতে পারছি। আমাদের গাজিন্দার সেই লাল মিয়া বৈতি, যিনি আমাকে এই গাজিন্দা থেকে মিরপুরে নিয়ে গান শিখতে দিয়েছিলেন। আমার মাকে অনেকেই চিনেন। আমার মা গান খুব ভালোবাসতো, আমার মায়ের অনুপ্রেরণা এবং লাল মিয়া বৈতির সেই চেষ্টায় উনি আমাকে দিয়েছিলেন গান শিখতে, মিরপুর পর্যন্ত শাহালি বাবার দরবারে নিয়ে গিয়েছিলেন। তাই আজকে আমি শেফালি সরকার হয়েছি। তো তাদের কাছে আমার কৃতজ্ঞ, এবং তার দুজন মেয়েও ভালো শিল্পী, পারুল আক্তার এবং রেহান আক্তার, আমি তাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো এখানে যাদের দিকে তাকাই দেখি যে সবাই আমার আপনজন। আমার বিশেষ করে জালাল ভাই হয়তো জানে না, এটা আমার মায়ের বংশধর। এই এলাকায় আমার মামার বাড়ি সত্যিরাতে। আমার মামা কিন্তু টুকটাক গান টান করতেন, হারমোনি বাজাইতেন, শাহাবুদ্দিন, তাকে এমনি ডাক নামে হলো ইজু বলেই চিনতেন। তো যাই হোক, আমি আমার এলাকার মানুষ যারা ভাই বন্ধু সকলের কাছে আমি চিরঋণী। আপনারা আমার জন্য দোয়া করবেন, আজকে আমাদের উভয়ের জন্য দোয়া করবেন। আজকের পালা হইল গুরু শিষ্য। আমাদের কর্তাপক্ষ খুব চালাক, এই বাজেন না, আমাকে কথাবার্তা একটু কইতে দিন, আপনারা পরে বাজাইন। আপনাকে টাকা কিন্তু কম দিতাম না, চিন্তা করেন না যে কম বাজাইলে আবার টাকা কম দেয়নি না, আপনাকে ওটা পুরেই দিব, সমস্যা নেই। আমাকে কথা করে একটু সুযোগ দিন। পালা হইল গুরু শিষ্য। আসলে আমাকে আবার সীমানা মাইপা দিছে, কয়েক গানে একটা প্রশ্ন একটা, বেশি কথা বলা যাবে না, বেশি ভাবেরও দরকার নাই, আবার বেশি একেবারে পাতলারও দরকার নাই, মিডিয়াম অবস্থায় থাকতে হবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনারা যদি থাকেন, আপনারা যদি দোয়া করেন, তাহলে আমরা গান গাইতে পারবো। আমি শেফালির গান গাওয়ার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ আমাকে না গায়, আপনারা যদি দোয়া না করেন। ঠিক আছে তো? একটু ভালোবাসা, খারাপ লাগলো একটু শুনবেন কষ্ট করে। যাই হোক, আসলে ইউটিউবের যুগে অনেক গান প্রচার হয়, প্রত্যেক রাত্রে বিভিন্ন শিল্পীরা গান করে। গুরু শিষ্য পালা বা পীর মুরিদ পালাটা অনেক হয়, অনেক গুরু দরবার দিলেই, মানে যে কোনো গুরু দরবারে, মুর্শিদের দরবারে, অলি আল্লাহর দরবারে গেলেই এই পালাটা বেশি হয়। তো এই জন্য আমি একটু আগ বাড়াইয়া, মানে আমার মনে যেটা আসছে আমি সেখান থেকেই শুরু করি। গুরু শিষ্য পালা হইলেই বিভিন্ন রকমের প্রশ্ন হয়, যে আগে মুরিদ হইল কেন, কে আগে মুরিদ হয়েছিল, প্রথম গুরুকে, কি আসয় বিষয়, তো এই সমস্ত কথাবার্তা হয়। তো আমি শুধু, আসলে গুরুকে তো প্রশ্ন করা যায় না, মুর্শিদকে কখনো প্রশ্ন করা যায় না, বেয়াদবি হয়, এর জন্য একটু জানার বাসনা থাকি। আমি আগে একটা প্রশ্ন করে নেই, মানে এটা হলো শাব্দিক ভাষায়, মানে সবাই যে বলে প্রশ্ন, তার সেই প্রশ্ন না, আমার হলো জানার বিষয়। তা হইল এই যে আমরা মুর্শিদ ধরি, পীর ধরি, এই ধরার যে বিষয়টা, ধরলে একজন ভক্তের কর্মটা কি, কি সাধন করলে তার গুরুকে সে, তার মুর্শিদকে সে পাইতে পারে, সেই সাধনার বিষয়টা আমাদেরকে একটু বলে দিলে ভালো হয়। কি বলেন, যে গুরুকে আমরা কোন সাধনা বলে পাইতে পারি?
আমির উদ্দিন কারি বলছি, বান্ধব রে আমি তোমার করতাম সেবাই আমার ঘরে, ভালো 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 আইলে হাউড়ি আমি বড় লজ্জা পাবো রে বন্ধু, আমি তোমারে না পাইলে। আমার কথা কি বুঝেন? ক্লিয়ার বোঝা যায়? বার হয় একেবারে ছোট করে একটি গান আমি করলাম। আসলে আমার কর্তাপক্ষদেরকে বলবো, বাউল গানের একটা ধারা আছে, একটু দুই চারটি আলোচনা কথাবার্তা না বললে একেবারে এক কথায় তো আসলে বিচার গান বাউল গান হয় না। একটু কথা থাকবে, একটু যুক্তি থাকবে, একটু উপমা থাকবে, একটু রস হবে, একটু কষ হবে, হ্যাঁ অষ্টধাতু মিলা হইলো বাউল বিচার গান। হ্যাঁ হ্যাঁ তা আমার একটা কথা মনে হয়েছে, এটা না যে গেলে হইব না, আপনারা বেদবি মনে করেন না। আমি আপনার কাছে জানতে চাই, আজকের যিনি দয়াল, একজন ভক্ত তার পীরকে, তার মুর্শিদকে জিজ্ঞেস করছিল, বাজান আপনি মরবেন কবে? কই কি কই কি তো সেই পীর সাহেব উত্তরটা কি দিছিল আপনি খালি কইবেন। আমরা জানি যে অলি আল্লাহ ছাড়া সাধারণ কোনো মানুষ কিন্তু মৌতের খবর কইতে পারে না। হ্যাঁ আমার যিনি মানে আমার নানির ভাই ছিল সুতখিরা গ্রামে, ওনার নাম হলো ইদু। এই ইদু নানা কিন্তু আমি শুনেছি, ছোটবেলায় তারে দেখছি, উনি সোমবারে মারা গেছে। মারা যাওয়ার 4-5 দিন আগে তার যারা ভাই আছে সমবয়সী তাদেরকে ডাইকে ডেকে বলছে যে আমি কিন্তু থাকবো না রে, আমি কিন্তু চলে যাবো, তোর সাথে অনেক দিন চলছে, যদি আমার ভুল ভ্রান্তি হয় তোরা ক্ষমা করিস, আমি চলে যাব। অনেকে বিশ্বাস করছে, অনেকে করে নাই, কিন্তু ঠিকই তিনি সেই দিনই দুনিয়া থেকে চলে গেছে। তো যারা আপনারা জানেন তারা দেখছেন। তো আমি জানতে চাই আপনার কাছে, এটা কিন্তু একটা জীবনের কথা, কোন গুরু আর কোন ভক্ত তারে প্রশ্ন করছিল, তার উত্তর দিছিল কি, তাইলে বোঝা যাইব আসলে কোন কোন ক্ষেত্রে ভক্ত কিন্তু বড় গুরু মিলে ঘরে ঘরে, ভক্ত মিলা বিষম দেয়। তো আসলে অনেক শিষ্য আছে কিন্তু ভক্ত হওয়া খুব কঠিন বিষয়। তো যুবক ভাই যারা ছোট ছোট পোলাপান, এরা তো আসলে গুরু শিষ্য পালাও তো বুঝে না। এক হইল ওই যে আমি অনেক আগে, আরো 15 বছর আগে হবে, একটা ক্যাসেট করছিলাম, ভালোবাসার ময়না পাখি একটা গান আছে। তা আমার কাছে কতগুলা গানের লিস্টই আছে, কইছে যে সময় সুযোগ মতো খালি গাইবে। তো এখন যেহেতু প্রথম আসর, তো এই জন্য আমার ওই ছোট ভাই যুবক ভাই যারা আসো, একটু বিচ্ছেদ গান শুনবা টুনবা, তোমরা একটু মানে ধৈর্য ধরে থাকো, তোমাদের জন্য ব্যবস্থা আছে, মানে নিরাশ হওয়ার দরকার নাই। মোটামুটি আমাকে 3টা টাইম দিছে, তো ইনশাল্লাহ কথা যতটুকু না বললে হয় না, একেবারে কম কম কথা কইয়া একটু গান বেশি বেশি আমরা গাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মুর্শিদি গান গাওয়া হয়েছে। তো এবার আমি ছোট করে আরেকটি, আপনাদের ভান্ডারি গান পছন্দ তো নাকি না? হ্যাঁ হ্যাঁ দলের গান পছন্দ না, এজন্য আমি আরেকটা ভান্ডারি গান গাবো, তারপরের মঞ্চ থেকে ইনশাল্লাহ বিচ্ছেদ শুরু করে দিব, আর বলা লাগবে না। আমায় যত জ্বালা দাও ফজরুদ্দিন শাহ বাবা ভান্ডারি, আমি তোমায় ভুলবো না, আমায় যত জ্বালা দাও রে দয়াল, আমি তোমায় ভুলবো না। মুর্শিদরে ভালো, সমাজ থেকে বিতাড়িত হয়েছে, সংসার থেকে বিতাড়িত হয়েছে, আছে না? আছে আছে। অনেক বাড়ির বাবাই পীরের বাড়িতে যায়, ছেলে একটু লেখাপড়া শিখছে, একটু হাইফাই ক্লাসে চলাফেরা করে, তো বাবাই ফকির বাড়ি যায়, কয় বন্ধু, কয় দেখছস তোর বাপে ওই কি ফকির টকির, গায়ে কাপড় ঠিক মতো থাকে না, কি করে না করে ওই বাড়িতে দৌড়ায়, তোর সাথে কি চলা যায়? পলায় এসে বাড়িতে কয়, বাবা কি করো তুমি, আমার তো সম্মান রাখলা না। কথা ঠিক না? কিন্তু তাই বলে কি ওই ছেলের কথা শুনে কি বাবা পীরের বাড়িতে যাওয়া বন্ধ করে? করে না। জ্বালা যন্ত্রণা সহ্য করে, পোলার জ্বালা, বউর জ্বালা, সংসারের জ্বালা, সমাজের জ্বালা, যে যাই বলুক
তারপরে কিন্তু দয়ালের বাড়ি যাওয়া বন্ধ করে না। ভক্তমণি হওয়া উচিত, তাই সেদিকে লক্ষ্য করি। আমায় যত জ্বালা দাউরে দয়াল তোমায় ভুলব না, আমায় যত জ্বালা দাউরে দয়াল তোমায় ভুলব না। বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা, বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা। আপনারা মানুষ ধৈর্য রেখে, তো ধৈর্য রাখার মালিক তো আসলে আমরা না, প্রয়োজন কারো বাধা মানে না না। আপনারা যারা যাবার মিউজিকের মধ্যে যাবেন, হ্যাঁ হ্যাঁ আর যারা গান শোনার জন্য আসছেন তারা দয়া মায়া করে একটু জায়গাটা ফিল আপ করে বসবেন মিউজিকের মধ্যে। আমার একটা জায়গায় যা পাই ধরতে পারলাম না, এখান থেকে অনুরোধ। পালা হইল গুরু শিষ্য, পীর মুরিদ গুরু শিষ্য একই কথা। সমস্ত পালার শ্রেষ্ঠ পালা হইলে গুরু শিষ্য পালা। হ্যাঁ হ্যাঁ আমরা শিল্পীরা 52টা 54টা যে কয়টা পালাই করি আতর মামা, শেষ পর্যন্ত এসে আমাদের গুরু শিষ্য পালার মধ্যেই সমাপ্তি টানতে হয়। অনেক বিচক্ষণ ব্যক্তি সিঙ্গারের মাটিতে যখন আসি তখন একটা ভয় করে। এই জায়গার কালাম হলেও সারা বাংলাদেশ গাই। হ্যাঁ হ্যাঁ সিঙ্গারের মাটি আমার জন্য মক্কার মাটি চেয়ে পবিত্র মাটি, এটা আমার ব্যক্তিগতভাবে। তাই এই মাটির মানুষে আমি উপদেশ দেবো সে ক্ষমতা নাই, তারপরে গুরু পক্ষ দেওয়া হয়েছে। গুরু যেন আমার হৃদর্শনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। মাইক যেমন ডেলিভারি করে, আমার মধ্য দিয়ে ভালো কিছু কালাম ডেলিভারি করবে, এটা আমার বিশ্বাস। শুধু আপনারাই শ্রোতা হয়ে গান শুনবেন এমন নয়, আমিও দয়ালের সেই অমরবাণী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য এবং কৃতার্থ করতে পারি। সেজন্য দোয়া দোয়া চরণ ধুলি চেয়ে গুরুমাই ব্রহ্মাণ্ড জেনে গুরু জ্ঞানে ভক্তি দিয়ে বেলায়েতি শক্তি চাই, রুহানি ফায়েজ হাসিল করার তৌফিক যেন মালিক দান করা। আশেক মাচকের মিলনের মধ্য দিয়া আমার পালাই যাইবার আগে আমি ভুলের অর্ধে না, অনেক ভুল ত্রুটি আমার হতে পারে। তাই আমি সকলের কাছে, বিশেষ করে আমার তারা মেম্বার ভাই সহ আমার তরিকার ভাই যারা আছেন, সকলের প্রতি প্রেমময় ভক্তি রেখে, মান্নান শাহর প্রতি ভক্তি রেখে আমি গুরুগঞ্জে দোয়া দয় চরণ দিয়েছি আজকের এই গুরু পক্ষের গান শুরু করতে চাই। জয় গুরু। একটা প্রশ্ন পাইলাম, গুরুর কাছে ভক্ত যায়, কোন সাধনা করলে সে গুরুকে পাইতে পারে, হ্যাঁ হ্যাঁ সে কর্মগুলো কি কি? আর একটা প্রশ্ন, এক ভক্ত গুরুরে বলতেছে, দয়াল আপনি কবে পৃথিবী থেকে বিদায় নেবেন? গুরু তার একটা জবাব দিয়েছিল। সে কি জবাব দিয়েছিল? সেই গুরুকে এবং ভক্তকে। মাঝখানে একটা গান অত্যন্ত চমৎকার, সেটা হলো সিলেটের কারি আমিরুদ্দিন সাহেবের লেখা একটা গান। হ্যাঁ হ্যাঁ আমি বড় লজ্জা পাবরে দয়াল তুমি না আসিলে, হ্যাঁ হ্যাঁ আমি তোমায় করতাম সেবা তুমি আমার ঘরে আসলে আসিলে। হ্যাঁ হ্যাঁ এই রাখ পালা তো গুরু শিষ্য, আমি তো দয়াল মঞ্চেই আছি নাকি কন? হ্যাঁ হ্যাঁ আমি মঞ্চে থাকার পর আপনি আবার কোন দয়ালরে ডাক করেন? হ্যাঁ যেহেতু পালা গুরু শিষ্য, আজকে রাত্রের জন্য আপনার আমি গুরু, আপনি হলেন আমার শিষ্য। এবার একটা গান রাখি। গুরুর কাছে ভক্ত গেলে কি পায়, কি তাকে বানাইয়া দেয়, এটা আমার বাবা জান বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের লেখা একটা গান। এই গানটা আমি দিয়ে আপনার জবাবটা শুরু করতে চাই। ওই মাদ্রাসায় পইরা কত, ওই মাদ্রাসায় পড়া কত, ওই মাদ্রাসায় পইরা কত অলি আল্লাহ হয়ে যায়। হ্যাঁ আমার মুর্শিদের মাদ্রাসা আইকে যাবি চলে আয়, আমার মুর্শিদের মাদ্রাসা। ওই মাদ্রাসায় পড়া কত, ওই মাদ্রাসায় পড়া কত, ওলি আল্লাহ হয়ে যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। দাদা দেখে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়।
মাদ্রাসা খুলছে সিনিয়র, আহা তাতে 3 জন হয় মাস্টার। গোলাম সাদি, হাসিব সাদি, গোলাম মাওলায়ের মেয়ে, রাধুনির ভান্ডার। এনে আবাদুনি ভান্ডার, এনে রাধুনি ভান্ডার। মাদ্রাসাটা খুলছে সিনিয়র, তিনজন হয় মাস্টার। আহা আসিফ সাদি, গোলাম মাওলায়ের মেয়ে, রাধুনির ভান্ডার। তারা বেলায়েত করিতে প্রচার, বেলায়েত করিতে প্রচার, বেলায়েত করিতে প্রচার, সবক দেয় সিনাই সিনাই, আমার মুর্শিদের মাদ্রাসা। আইকে যাবি চলে আয়, বইরা বলের প্রেমের মাদ্রাসা। ওই মাদ্রাসায় বইরা কত, ওই মাদ্রাসায় বইরা কত, ওলি আল্লাহ হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। দাদা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। ভর্তি ফিস নেই 16 আনা, আহা ভর্তি ফিস বাকি চলে না। বাজান ভর্তি ফিস কম পড়লে তারে ভর্তি করে না। ওরে তারে ভর্তি করে না, তারে ভর্তি করে না। ভর্তি ফিস নেই 16 আনা, ভর্তি ফিস বাকি চলে না। আহা ভর্তি ফিস কম পড়লে তারে ভর্তি করে না। ভর্তি করে না, তারে ভর্তি করে না। তারে প্রথম পড়ায় কায়দা খানা, আরে প্রথম পড়াই কায়দাখানা, প্রথম পড়ায় কায়দা খানা পরে সবক দেয় প্রিন্সিপাল। হ্যাঁ, আমার মুর্শিদের মাদ্রাসা। আইকে যাবি চলে আয়, ফৈজুদ্দিন স্যার প্রেমের মাদ্রাসা। ওই মাদ্রাসায় বইরা কত, ওই মাদ্রাসায় বইরা কত, ওলি আল্লাহ হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। দাদা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। পরীক্ষার নাম সূক্ষ্মবতী, তার ফিস নিষ্ঠারতী। 3 সাবজেক্ট পরীক্ষা হবে, প্রেম ভজন ভক্তি। ওরে প্রেম ভক্তি, ওরে প্রেম ভক্তি। পরীক্ষার নাম সূক্ষ্মবতী, ও তার ফিস নিষ্ঠারতী। 3 সাবজেক্ট পরীক্ষা হবে, প্রেম ভজন ভক্তি। আরে প্রেম ভজন ভক্তি, ওরে প্রেম ভজন ভক্তি। পরীক্ষায় করলে উন্নতি, পরীক্ষায় করলে উন্নতি, পরীক্ষায় করলে উন্নতি, আউলিয়ায় প্রমোশন পায় আমার মুর্শিদের মাদ্রাসা। আইকে যাবি চলে আয়, বৈরাবরের প্রেমের মাদ্রাসা। ওই মাদ্রাসায় বইরা কত, ওই মাদ্রাসায় বইরা কত, ওলি আল্লাহ হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। দাদা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। আসতে বাবা, এই মাদ্রাসাটা হলো বৈরাবর। আহা 3 জন মাস্টারের কথা আমার বাজান বলছে। হাসিব সাদি হইল 2 ভাই, আর তুলাসান হইল একজনই। 3 জন হইল মাস্টার। আহা আমার ফৈজুদ্দিন সাহেব দরবার কিন্তু ফৈজুদ্দিন সেই মাস্টার। এখানে 16 আনা দিয়েই ভর্তি হতে হয়, ভর্তি ফিস বাকি চলে না। আহা প্রথম পড়ায় কায়দাখানা, আপনি হাঁটা জানেন, তারপরেও আপনার নতুন করে আবার হাঁটা শেখা। যেমন ডিফেন্সে যদি লোক ভর্তি হয়, আহা দেখেন ওদের আবার লেফট রাইট লেফট রাইট ট্রেনিং এর মধ্যে শেখায়। আবার আহ তেমনি গুরু দরবারে গেলে হাঁটা শেখায়। সেই হাঁটা হলো হুঁশদার দম। আহ
তোমার হুশের সাথে দম ফেলতে হবে, নজর বার কদম, প্রত্যেকটা কদমে তোমার নজর রাখতে হবে। হ্যাঁ খেলার দ্বার আঞ্জুমান, তোমার একটা কাম প্রেমের খেলা খেলতে হবে। এখানে কে কামকে পরাজিত করে প্রেমকে বিজয়ী করতে হবে। কাম সাগরে যার চর পড়ে এসেছে, প্রেম সাগরে জলাটে না, সরল হয়ে আছে যে না, সরলে গরল মিশে না। হ্যাঁ হ্যাঁ খেলার দ্বার আঞ্জুমান মুরাকাবা, মুরাকাবাই ধ্যান করতে হবে আমার রাসূল। হ্যাঁ আমাদের মুসলমানের কেবলা শরীফ হলো কাবা। হ্যাঁ এই বাবা, উঠা বসা করেন কেন? আমি কিন্তু একজন মানুষ উঠা বসা করলে গান গাইতে পারিনি, এটা আমার বদ অভ্যাস। হ্যাঁ হ্যাঁ সিঙ্গারের মাটিতে আসছি, দয়াময় করে আমার এতে কোনো কঠিন কথা বলেন না। আমার রাসূল জন্ম নিয়েছে নবুয়ত বেলায়েত নিয়েই, কিন্তু তারপরেও আমাদের মুসলমানের কেবলা হলো কাবা শরীফ। কাবা শরীফ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর। আল্লাহর ঘরে না বসে উনি হীরা পর্বতের গুহায়, এই জাবালে নূর পাহাড়, এই পৃথিবীর মাটি থেকে 144 ফিট উপরে, ওইখানে গিয়ে উনি বসলেন কেন? হ্যাঁ হ্যাঁ অর্থাৎ হলো সাধনা ছাড়া তাকে পাওয়া যাবে না না। একদিন নাকি 15 মাস 3 মাস 19 দিন, এটা যৌবনের সাধনা। যৌবনের সাধনা কি? গুড়াকাল আর বুড়াকাল, এটা কোনো কাল না, কালটা হইলো যৌবন। হ্যাঁ হ্যাঁ যৌবনটা হইলো কাল। এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার এটা রাইফেল যুদ্ধ না, বন্দুক যুদ্ধ না, হ্যাঁ এই যুদ্ধটা হলো নিজের মধ্যে কাম প্রেমের যুদ্ধ। হ্যাঁ হ্যাঁ নিজেই যোদ্ধা, এখানে কামকে পরাজিত করে। এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার এই যৌবনের রাষ্ট্রিকা পরাইবার কইছে আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলাম। যৌবনে দাও রাষ্ট্রিকা, হ্যাঁ হ্যাঁ তুমি তোমাকে সাজাও, বিশ্ব তোমাকে দেখার অপেক্ষা। আমি একটা প্রশ্ন করি, আল্লাহ মানুষরে বানাইছে কিসের জন্য? সুদ খাইবার জন্য? ঘুষ খাওয়ার জন্য? এতিমের মাল ঠকাই খাওয়ার জন্য? পরের জমি দখল করার জন্য বানাইছে কেন? তার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করবেন, অদৃশ্যের আল্লাহরে পাইবেন কই? এই জন্য আল্লাহ বিভিন্ন যুগে নবী রাসূল প্রেরণ করে গেছে। বেলায়েতি যুগে অলি আল্লাহ, এদের মাধ্যমে আপনার ভালো মন্দ সুসংবাদ। কোরআন হলো মানব মুক্তির সংবিধান, রেখে গেছে কোরআন আর রেখে গেছে আহলে বায়াত। আহলে বায়াত, এই আহলে বায়াতের মধ্য দিয়ে আপনি মালিকরে পাইতে চাইলে আহলে বায়াতের মধ্য দিয়ে পাইতে হবে। হ্যাঁ হ্যাঁ যেমন আমাদের প্রধানমন্ত্রী 10 কেজি করে চাউল দিব, প্রধানমন্ত্রীর কাছে গেলে কি চাউল পাইবেন? এই দিক তাকাও, হ্যাঁ ওই চাউলটা কি এমপি সাহেবের কাছে পাইবেন? না প্রধানমন্ত্রী দিব এমপি সাহেবের কাছে। হ্যাঁ এমপি সাহেব কারে দিব? উপজেলা চেয়ারম্যান। হ্যাঁ উপজেলা চেয়ারম্যানের কাছে গেলে আপনি চাইল পাইবেন? হ্যাঁ যেমন লোক আপনার উপজেলা চেয়ারম্যান আবার 7 জন 8 জন চেয়ারম্যান ডাক দিয়ে নিয়ে চেয়ারম্যানকে দিয়ে দিল। হ্যাঁ চেয়ারম্যানের কাছে গেলে চাইল পাইবেন? চেয়ারম্যানের একটা পরিষদ আছে, এখানে খালি একা চেয়ারম্যান না, 9 জন আছে নির্বাচিত মেম্বার হ্যাঁ 9 ওয়ার্ডে, আবার 3 জন আছে সংরক্ষিত মহিলা আসনের মেম্বার। হ্যাঁ হ্যাঁ কয়জন হইল? 12 জন। আর হইলে চেয়ারম্যান, এই 13 জন মিলে হইল ইউনিয়ন পরিষদ। হ্যাঁ ইউনিয়ন পরিষদের মেম্বার আপনার বাড়ি বাড়িতে চাউল পৌঁছায় দিব। এটা যেমন ইউনিয়ন পরিষদ, আর একটা আছে আল্লাহ পরিষদ। আল্লাহ পরিষদের অলি আল্লাহর কাছে গেলে আপনি আল্লাহ থেকে যে নিয়ামত আসবে অলিয়া উলিয়াদের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছায় দেবে। তাই এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার বুড়াকাল আর বুড়াকাল কোনো কাল না, কালটা হলো যৌবন। যৌবনটা হলো কাল। যে ঘরে মালামাল, ওই ঘরে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেওয়াল, যাতে ঢুকতে না পারে। এইখানে পাশ করে গেলে আপনি অলি আল্লাহর কাতারভুক্ত হয়ে গেলেন। আপনি পাশ করে ম্যাজিস্ট্রেট হইতে পারবেন, ব্যারিস্টার হইতে পারবেন, ইঞ্জিনিয়ার হইতে পারবেন, ডাক্তার হইতে পারবেন, মাওলানা হইতে পারবেন, মুফতি হইতে পারবেন, সাইকুল হাদিস, সাইকুল কোরআন, আলেম, ফাজিল, অনেক কিছু হইতে পারবেন। কিন্তু আল্লাহ হইতে পারবেন না আল্লাহ হইতে গেলে আল্লাহ পরিষদের একজন অলি আল্লাহর কাছে যাইতে হবে। মাল্লা শাইখ লাহু কি শাইরিকা শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। শয়তান। এই জন্য আমাদের ইসলামটাও দুইটা ভাগ, একটা এজিদি ইসলাম আর একটা হলো মোহাম্মদী ইসলাম। ইসলাম। এই যে আমাদের ইমাম হোসেন যে 10ই মুহররম শহীদ হবে, এটা জিজ্ঞাসা করেছিল জয়নাল আবদিন। কি জিজ্ঞাসা করেছিল? যে আমরা তো আরফাতের ময়দানে পৌঁছে গেছি, আপনার মরণের সংবাদ কি আপনি জানেন? বলতে পারবেন?
এটা তো একটা আলামত এসে গেছে। মাটি খনন করতে যায় রক্ত বেরিয়ে আসলো, আমরা তাবু করতে পারতেছি না, এই বালুর মধ্যে থেকে রক্ত বেরিয়ে আসলো, তাহলে কি ব্যাপারটা কি? আমার ছোট ম্যাম বলেছিল আমার মৃত্যুর সংবাদ হইল 10ই মহরম। 10ই মহরম আমি আমার নানার ডাকে, প্রকৃতির ডাকে আমার সকলকে ফাঁকি দিয়ে আমার বিদায় নিয়ে চলে যেতে হবে। আপনার প্রশ্ন ছিল, জবাব করলাম। আপনার আর একটা প্রশ্ন করি, আপনি কেমন আছেন? ভর্তি ফিস নাই 16 আনা, পরীক্ষার নাম সূক্ষ্মমতি, তার ফিস নিষ্ঠারতি। 3 সাবজেক্ট পরীক্ষা হবে, প্রেম, ভজন, ভক্তি। আপনার মধ্যে যদি ভক্তি না থাকে, আপনার মধ্যে যদি প্রেম না থাকে, ভজন না থাকে, তাহলে আপনি গুরুকে পাবেন না। না। দিয়ে যাহা পাওয়া যায় তার নাম হলো দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম হলো কৃপা। আপনি মা বাবার এক সন্তান, আপনি মা বাবারে ভাত দিতেছেন না, আপনি লেখা রাখেন আমি জালাল সরকার বলে গেলাম। আপনার এক সন্তান হলেও আপনাকে ভাত দিবে না। যার মা বাবার ভজন নাই, তারে দিয়ে কোনদিন গুরু ভজন আশা করা যায় না। মা বাবার ভজন নাই, আপনি গুরু বাড়িতে মহিষ নিয়ে গেলেন, খাসি নিয়ে গেলেন, অনেক কিছু নিয়ে গেলেন, আপনার 4 পয়সাও লাভ হইব না। আগে ফাউন্ডেশন হইল আপনার মা বাবা, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অতি গুরু ভজনের কামাই। আপনি মা বাবারে বাদ দেন না, আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিয়েছেন। আপনি নামাজ পড়তে পড়তে যদি মসজিদ ঘর ডেমাইয়া ওই মরিয়া যায় পড়েন, আপনার ওই নামাজের 4 পয়সা মূল্য নাই, কারণ আপনার ফাউন্ডেশন নাই ধরবে। আপনার এই ভজনের কোনো মূল্য নাই। আমার দেহের মধ্যে আছে মাতৃসত্তা, পিতৃসত্তা। মাতৃসত্তা হলো গোস্ত বস্ত লোহ চাম, বাবার হইল হারক মণিমগজ, এই যে অষ্ট, আর আমার খোদার দেওয়া হইল 10। নবসুষ্কে লাখ কেলিমান দর্শন করা গান নিঃশ্বাস জবান, এই 10 ইন্দ্রিয়কে আপনি দেখে রাখবেন। এটা হইল আপনার ব্যাধিমুক্ত একটা দেহ আর বাদিমুক্ত একটা দেহ পয়দা করার জন্য গুরুর কাছে যাইতে। আচ্ছা বাবা, একটা প্রশ্ন করি, যার বাদী থাকবে তার বিচার হবে কিনা? কি মেম্বার সাহেব হবে। বাদী থাকলে স্যার হবে, আর যার বাদী নাই, স্যার নাই। বাদী মুক্ত আর ব্যাধি মুক্ত। আমার আল্লাহ বলেন কি, তুমি যার কাছে অপরাধ করছো সে যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করবো না। একেবারে মাওলানারে ডাক দিই না, 500 টাকা দিলে দোয়া করে দিতেছে। আমরা যা আলাপ আলোচনা করলাম এর ফজিলত আপনি আমার রাসূল পাক ঘুমাইতেছে, তার রওজা মুবারকে পৌঁছে দেন, ওলি আকরামের রওজা মুবারকে পৌঁছে দেন। আর আমি একটা লাউ কিনছেন, আপনি যদি এলাকার মাতুব্বর সব থাকে, যদি কন এই মাতুব্বর সব আমার লাউটা নিয়ে বাড়ি দিয়েছেন, দিব নাকি? না। মেম্বার সাহেবরে যদি কন, চেয়ারম্যান সাহেবরে যদি কন, এমপি সাহেবরে, মন্ত্রী সাহেবরে, প্রধানমন্ত্রী রে, সমস্ত প্রধানমন্ত্রী আমার আল্লাহ। আর আমরা তারে কইতেছে এর ফজিলত নিয়ে পৌঁছে দাঁড়াই বেটা, ওলিয়ামের কাছে বেলাইতি শক্তি চাইতে চায়, তাদের দোয়া চাইতে হয়, তাদের বেলাইতি শক্তি আরাধনার মধ্য দিয়ে চাইতে হবে। তাকে দোয়া করার জন্য তোমাকে রাখা হয় নাই, নিজেরটা ভাবো। তুমি কি করছো ভাইবা ধর্ম করো। এই জন্য কোথায় আছে মালিক, কোথায় আছে, কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তাহা বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষই সুরাসুর। ক্ষুধার্তকে পিপাসুকে পানি দান করলে ক্ষুধার পিপাসা নিবারণ হয়, ক্ষুধার থেকে অন্ন দিলে নিজেই ক্ষুধা খায়। বস্ত্রহীনকে বস্ত্র দানে ক্ষুধাই বস্ত্র দান, আশ্রয়হীনকে আশ্রয় দিলে ক্ষুধায় আশ্রয় পান। এছাড়া মসজিদ মন্দির গির্জা ঘরে আমরা ধর্ম খুঁজে ফিরি, মানবতাই পরম ধর্ম, আমি মানুষের পূজারি। সাইজি বলছে সর্বসাধন সিদ্ধি হয় তার, মানুষ গুরু নিষ্ঠাদার। মানুষ ছাড়া খেপারতি মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ। পরীক্ষার নাম সূক্ষ্মমতি, নিষ্ঠারতি। 3 সাবজেক্ট পরীক্ষা হবে, প্রেম ভজন ভক্তি। পরীক্ষায় করলে উন্নতি, পরীক্ষায় করলে উন্নতি, আউলিয়ায় প্রমোশন। আমার মুর্শিদের ভাইকে যাবি চলে আয়, হয়তো 3 সাল প্রেমের মাদ্রাসা।
পরিবেশের জন্য ওরে পাগল মন তেল পুরানে হাফেজ হবে আরে ভয়সে ওরে আরে ভয়সে রাজা আরে ভয়সে আরে ভইল জ্ঞানী আরে ভইল জ্ঞানী হে তার উঠে তার উঠে তার উঠে তার উঠে তার উঠে তার উঠে পরিবেশের জন্য ওরে পাগল মন তেল পুরানে হাফেজ হবে আরে ভয়সে রসিন করে নদী কারখায় রসিন বলে তোরি কারখানা আমার বাসা আমার হাকিম তাও সম্রাট রশিদ বলে তরিকার ভাই ফেল কইরো না তোর টাকা আমার মুর্শিদের মাথা আইতে যাবি চলে আয় আজিমপুরের প্রেমের মাত্রা ওই বাজাছে কইরা কত ওই বাজাছে কইরা কত ওলি আল্লাহ হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসা শোনো আইকে যাবি চলে আমার মুর্শিদের মাদ্রাসা বাবারা বিরক্ত হইতেছেন খারাপ লাগতেছে মেম্বার সাহেব না যেটুকু বলা দরকার সেটুকু বললাম এটা প্রথম আসর তো বাউল গানটা হলো বাক্য প্রধান গান হ্যাঁ হ্যাঁ আপনারা যদি বুঝতে সক্ষম হয়ে থাকেন তাহলে ভালো তাহলে আমি ধন্য মান্নান শাহ বাবা বসে আছে অনেক ভালো লাগতেছে এই পরিবেশটা আপনাদের এই ধল্লা খানপাড়ার যে পরিবেশটা আমার মনে হইতেছে প্রত্যেকটা মানুষই আল্লাহর ওলি হয়ে পড়েছে হ্যাঁ তার মধ্যে তো অলির চেহারা তো দেখতেছি প্রায় জনেরই হ্যাঁ 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 দেখতে মনে হয় আমার ভুল হয় নাই আমার ইসাক মেম্বার সহ হ্যাঁ বাবা আরে ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়া কৃষ্ণ নইলে মেম্বার হওয়া যায় না হ্যাঁ হ্যাঁ এমপি হওয়া সহজ উপজেলা চেয়ারম্যান হওয়া সহজ মার্কা থাকলেই হওয়া যায় কিন্তু মেম্বার তা হওয়া যায় না গুণের অধিকারী যে ব্রত নিয়ে আসছেন মানব সেবা আপনি যেন করতে পারেন সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আমার তারা মেম্বার ভাই আমার রশিদ চাঁদের আশীর্বাদ পুষ্প একজন ভক্ত এলাকায় আসলে হ্যাঁ গানের মধ্যে আছে হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা এখানে উত্তর ধরলা হ্যাঁ হ্যাঁ তারা মেম্বারের কথাটা বাবা উল্লেখ করে দিয়েছেন আমার জব্বার পাগল আছে আমাদের অনেকেই আমি নাম বলতে গেলে দরবারে ভক্তবৃন্দ যারা এই দরবারে বিশেষ করে খলিল বাবা হ্যাঁ হ্যাঁ যাকে একটা গান আমার হয়ে গেছে আর একটা গান দরবারি গান করেছে আর প্রশ্ন তো করছি মনে আছে তো সেবা আর হইলো কেমন আছেন দুইটা প্রশ্ন